আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে চলে এসেছি আপনার গাড়লগুলা খাওয়াতে। এই যে আমার পাশের খাওয়াচ্ছে। আজকে শুক্রবার ছিল, নামাজ পড়ে তারপরে একটু খাওয়া দাওয়া করেছি, একটু হালকা রেস্ট নিয়েছি, নিয়ে আপনার 4টার আগে চলে এসেছি। 3:40 মতন বাজেছিল ওই সময় চলে এসেছি বাসা থেকে। এই রোদের ভেতরে এসে কিন্তু প্রচুর গা ঘামছে, কারণ এইসব জিনিস আপনি যদি একবার কিনে ফেলেন এর রাখতেই হবে মাঠে। কারণ আমার এই ডিউটি পড়ে গিয়েছে এই ভেড়া রাখা, আর এই সকালটি এত পরিশ্রম হয় হিসাব ছাড়া। এই সকালবেলায় গরুর জন্য ঘাস কাটা, চুরাইনো, গরুর গোবর ফেলা, আবার তারপরে আপনার গোয়াল ধোয়ানো, ঘাস দিয়ে নিজে কিছু হালকা পাতলা খেয়েই কিন্তু ওই মাঠে চলে আসি সকালবেলা 9টা 9:30টার দিকে। আইসে কিন্তু আপনার আবার সে 1টা পর্যন্ত ভেড়া রাখতে মাঠে, তারপরে যে গোসল করে আবার 3:30টার দিকে চলে আসি। রেস বলে কিছু নেই। যে আপনার এই বিশেষ করে এই গাড়ল কিনে এমন অবস্থা হয়ে গিয়েছে, আপনার রেস বলে আর কিছু নেই। প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে। এই যে এই রোদের ভিতরে চলে আইসে কিন্তু মাঠে ঠিকই গাড়ল খাওয়াতে হচ্ছে। গা ঘাইমে লুঙ্গি পরে আছে, আপনার লুঙ্গি পুরো ভিজে গিয়েছে, একদম পানি মতন গা দিয়ে ঘাইমে চলে যাচ্ছে। আপনার বাসার সবাই কিন্তু শুয়ে আছে ফ্যানের তলায়, কিন্তু আমি কিন্তু ঠিকই রোদের ভিতর চলে এসেছি এই ভেড়া ডাকাডাকি করার জন্যে। একটু শুলাম, দেখছি ভেড়া ডাকাডাকি করছে। খাওয়া দাওয়া করে একটু শুলাম, নামাজ পড়ে এসে ভেড়া ডাকাডাকি করছে, কিন্তু বাসার সবাই খেয়ে শুয়ে আছে। আমার কিন্তু এই যে অবলাগুলা ডাকাডাকি করছে বলে আবার ঠিকই চলে আসছি এই রোদের ভিতরে। এত গরমের ভিতরে আপনার ভেড়া খাওয়াতে হচ্ছে। এই কলা গাছের এই যে কলা গাছের তলায় আছি, কোনো রকম হালকা পাতলা আপনার একটু ছামা আছে, ছাতি আছে। ছাতি দিলে মাথার ভিতর মনে হচ্ছে আগুন মতন গরম হচ্ছে। এত খুবই ঝামেলা। এইসব জিনিস পোষা আপনার প্রচুর পরিশ্রম করতে হয়, না হলে হয় না। আমরা তো দেখেন আমার ভিডিওগুলো, আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি। পরিশ্রম করার পরেই এতটুকু এগিয়েছে, কিছু বাচ্চা হচ্ছে। সামনে কী হবে আল্লাহ পাক কি জানে। সফল হতেও পারি, যে আল্লাহ পাক চাই। এখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের গাড়লগুলা দেখাবো, সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ গাড়ল আর রোগমুক্ত। ভিডিওটা দেখবেন। এই যে আমাদের গাড়ল দেখেন, সারাদিনই কিন্তু মাঠে খাওয়ানো হচ্ছে বলেই বডিগুলা এমন আছে। যদি না খাওয়াতাম, রোদের ভিতরে কষ্ট না করতাম, গাড়লের বডি কিন্তু এমন থাকতো না, বডি কমে চলে যেত। কারণ অনেকেরই গাড়ল আছে, দেখবেন হাঁটতে হাঁটতে পশম বাঁধিয়ে ছুঁয়েছে, গাড়লের বডি আপনি দেখতে পারবেন না, চামড়ায় দেখতে পারবেন না, এক বিগতকে 1 হাত করে পশম আছে। আর আমাদের গাড়ল আপনি পশম পাবেন না। আমরা 3 মাস পর পরে পশম কাটি, মানুষ বছরে একবার কাটে, আমরা 3 মাস পর পরে পশম কাটছি। আমাদের গাড়লের গায়ে আপনি 1 ইঞ্চি পশমও পাবেন না, যেটুকু আছে পুরাই মাংস আর চামড়া। আয় আয়, দেখেন গাড়লগুলা আপনার কি সুন্দর খাওয়া দাওয়া করছে। সকালের দিকে আপনার গাড়ল এমনি কম খাই, ঘাসে নিয়ত থাকে, এই জন্য কম খাই। আর এই বিকেলে আপনি যদি একটু কষ্ট করতে পারেন, আপনার বেশি রাখতে পারেন, গাড়ল এমনি ভরপুর খাবে, আর অল্প সময়ের ভিতরে কিন্তু পেট ভরি ফেলে। আর কিছু কিছু গাড়ল আছে রুগা কোয়ালিটির গাড়ল, আপনার ওই গাড়ল যদি আপনি সারাদিনও খাওয়ান, গাড়লের পেট ভরাতে পারবেন না। কিছু গাড়ল আছে। আমার এর ভিতরে আল্লাহর রহমতে একটা গাড়লও সেই গাড়ল নেই
আপনি প্রত্যেকটা গাড়ল পান, আমি ক্যামেরা ঘোরাচ্ছি আপনারা দেখেন, প্রত্যেকটা গাড়লেরই একই অবস্থা পেটের, দেখেন। তাও বেশি সময় হয়নি, তারপরেও কি পরিমাণ ঘাস খেয়েছে দেখেন। অল্প সময়ের ভিতরে আপনার কি পরিমাণ ঘাস খেয়েছে, ঘাস কিন্তু খাইয়ে যাচ্ছে। চেষ্টা করবেন গাড়ল একটু বেশি অনেক করে রাখার, মাঠে যখন ঘাস থাকে তখন। আর যখন ঘাস থাকবে না তখন একটু খাওয়াবেন, বাড়িতে একটু দানা খাবার দেবেন, আপনার গাড়ল সুস্থ হয়ে যাবে এবং বডিগুলো ভাঙবে না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের গাড়লগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।